যখন একটা মেয়ে আম্পায়ার ছেলেদের ম্যাচে আসে, প্রথম দেখাতেই সবাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে যে কোথা থেকে এলাম আমি। আমি সাথিয়া জাকি জেসি, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার। ছোটবেলা থেকে আমি ক্রিকেটের প্রতি আগ্রহী ছিলাম। ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে খেলবো, এবং আলহামদুলিল্লাহ 2007 সালে যখন বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দল গঠিত হয়, সেই দলে আমি সুযোগ পাই এবং প্রথম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলে আমার খেলার সুযোগ হয়েছে। 2022 সালে যখন বাংলাদেশে এশিয়া কাপটা শুরু হয়, ঠিক সেই মুহূর্তে আমি দেখেছি যে সব উইমেন আম্পায়ার সেখানে আম্পায়ারিং করছে, শুধুমাত্র বাংলাদেশের আম্পায়ার নেই। ঠিক সেই মুহূর্ত থেকে আমি ডিসিশন নেই যে আমি আম্পায়ারিং করব এবং বাংলাদেশ থেকে প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার হতে চাই। 2022-এ বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে আমি অভিষেক করেছি। 2023-এ আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছি আম্পায়ারিং এ। আমি লেজেন্ড লিগে ভারতে যখন আম্পায়ারিং করতে গিয়েছি, ক্রিস গেইলের এলবিডব্লিউ দিয়েছিলাম, সেই সময় রিভিউ নিতে হয়েছে। শ্রীশান্ত একটা বলে আপিল করেছিল এলবিডব্লিউর জন্য, সেটা আমি দেইনি এবং সেটা নিয়ে তার অ্যাগ্রেশন ছিল অনেক বেশি। ছেলে আম্পায়ার যে আউটটা দিলে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিত, সেটা আমি দিলে হয়তো বা সবসময় একটা ডাউটফুল থাকে তাদের মাঝে। শুরুতে যখন শুরু করেছি সবাই ঠিক মতো মেনে না নিলেও, এখন যেহেতু আন্তর্জাতিক লেভেলে করছি, ভালো করছি। লাস্ট এশিয়া কাপটা আমি করেছি, এশিয়া কাপের ফাইনাল করেছি, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ করেছি। ভালো করাতে এখন যেটা হয়েছে যে যেহেতু আমি আইসিসি প্যানেলে আছি, সবাই এখন আমাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আম্পায়ারিং তো আসলে একটা কাজ, সেটা ছেলে করুক মেয়ে করুক, আমরা একই কাজ করছি। ছেলে মেয়ে আলাদা করার কিছু নেই, দিন শেষে কাজটা একই, সেটা যেই আমরা করি না কেন।